আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কি বলেন তো? এই যে আমি আজকে ইফতারির জন্য বাসাতেই বুন্দিয়া তৈরি করব। এই যে বুন্দিয়া ভেজে নিচ্ছি। ইয়ামি ইয়ামি দেখে ইয়ামি ইয়ামি লাগছে না? আর এই যে আরিশ আমার কোলে, সে আমার সবসময় কোলেই থাকে। আমি যাই করি না কেন এত রিক্সের সাথে করা লাগে যে কি বলবো আপনাদেরকে। এদিকে শিরাটা ফুটিয়ে নিচ্ছি চিনি দিয়ে, আর গরম মশলা দিয়ে শিরা ফুটানো হয়ে গেলে এই যে বুন্দিয়াগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দিব আর কি। কালার দিলাম না, কারণ ফুড কালার খুব একটা ভালো না স্বাস্থ্যের জন্য, যার কারণে দিলাম না। তো এই যে এটা যখন বলক উঠে গাঢ় গাঢ় একটু ভাব আসবে, চিনিটা একটু তার হবে, তখন আমি দিয়ে দেবো আর কি। আজান দিয়ে দিয়েছে, এখন ইফতারি করতে বসে পড়লাম। এই তো আমার সাথে আমার টুটটুরিটা থাকবে, প্রতিদিন ইফতারি আমরা করতে বসি, আর ওর সাথে সাথে আমাদের সাথে সাথে ইফতারি করতে বসে, এবং চেয়ারে বসে সে খাবে, টেবিলের উপরেও বসবে না বা কোনো কিছু করবে না। বড় মানুষের মতো সে চেয়ার টেবিলে বসে বসে ইফতারি করবে আমাদের মতো করে। প্রথম প্রথম বিরক্ত করলে এখন বুঝতে শিখেছে যে টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করা লাগে। তো যেটুকুই যাই খাই আমি সেটাই তাকে দিই। আর এই যে বুন্দিয়াগুলো দেখলেন বাসায় করেছি, সেরাতে ভিজিয়েছিলাম, একদম ফুলে টুসটুসা হয়ে গেছে। আর ডাউল করেছি আর রুটি বানিয়েছি আজকে, শুকনা পরোটা আর কি। শুকনা পরোটা দিয়ে বুন্দিয়া দিয়ে খাবো এই কারণে। তো এদিকে আমিও নিয়ে নিলাম, আর সে পাপাকে দেওয়ার পরে আমিও বুন্দিয়া ডাউল নিয়ে নিয়েছি, এখন খেয়ে নিব। ভাজা পোড়া তেমন খুব একটা করছে না, একটু অ্যাভয়েড করে চলছে, কারণ ভাজা পোড়া খাওয়ার পরে খুব কষ্ট হচ্ছে সারাদিন রোজা করতে, বা হলো খাওয়ানোর পরে কোনো কিছু খাওয়া যাচ্ছে না, সব দিক দিয়ে অসুবিধা। এর জন্য এরকম এক আধ দিন এক আধ রকম ইফতারি বানাচ্ছি, স্বাস্থ্যকর ইফতারি আর কি। আজকে এগুলাই ইফতারিতে হালকা কিছু মানে ফ্রুটস রেখেছি, আর এই তো ডাউল আর বুন্দিয়া করে নিয়েছি, সেটা দিয়েই আজকে ইফতারি সেরে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে খেতে, মাশাল্লাহ এগুলা ভালো লাগে। এবং এগুলা খেয়ে আমার কাছে মনে হয় যে না, শরীরটা ভালো। কিছুদিন তো ভাজা পোড়া খেয়ে শরীরটা খুব অসুস্থ হয়ে যাচ্ছিল, খুব খারাপ, খুব কষ্ট হচ্ছিল। কিছুদিন থেকে টক দই খাচ্ছি নিয়মিত, যার কারণে এখন ভালো আছি। খাওয়া দাওয়া না করলেও দেখা যাচ্ছে শরীরে এনার্জিটা পাচ্ছে, অনেক এনার্জি। তো যাই হোক, আপনারা যারা খাবার খেতে পাচ্ছে না তারা নিয়মিত একদম টক দই খাবেন, নিয়ম করে আর কি। খেজুর আর টক দই একসাথে করে খাবেন, দেখবেন শরীর অনেকটাই ভালো হয়ে যাবে। তো বুন্দিয়াগুলার রসে ভিজে একদম টসটসা হয়ে গেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। বাড়ির মতো তো খাবার আর হবে না, বাইরের খাবার যতই দেখতে ভালো লাগুক না কেন, কিন্তু বাড়ির খাবারের সাথে স্বাস্থ্যসম্মত হবে না। এদিকে বেলের শরবত নিয়ে নিলাম, বেলের শরবতটাও খুব ভালো কাজ করছে, পেট ঠান্ডা রাখছে আর কি। তো এই তো ইফতারি মোটামুটি শেষ, এগুলা দিয়েই ইফতারি করে ফেললাম আজকে। আসলে ইফতারের টাইমে খুব তাড়াহুড়া লাগে, আর আমার এই আরিশ পাখিটা তো আছেই আলহামদুলিল্লাহ, সে তো টুস টুস করে কথা বলছে, আর একটু একটু করে পাখির বাচ্চার মতো করে খাচ্ছে। অবশ্য ডিস্টার্ব করছে না, যাই করুক ডিস্টার্ব করেনি, এটা ওটা ধরছে, খাচ্ছে, নিচ্ছে। এইভাবেই আমাদের প্রতিটা ইফতারি চলে যাচ্ছে। দেখতে দেখতে মাশাল্লাহ অনেকগুলাই রোজা চলে গেল। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট তো করবেনই। তো আজকের মতো আসি,
এখানে ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ঘুমাইনি, চোখ বসে গেছে।